আজ আমার সকাল হয়েছে ঠিক 5:30টায়। আজ একটু আগেই উঠে পড়েছি, অ্যালার্ম বাজার আগে। তবে উঠে ভালোই হয়েছে। মিঠির জন্য টিফিনে আজকে সয়াবিন আর রুটি করে দিয়েছি। ও ভীষণ ভালোবাসে এটা খেতে, আর এই ধরনের হেলদি টিফিন দিতেও আমার ভালো লাগে। চলো টিফিন বক্সটা দিয়ে দিই, আর জলের বোতলটাও দিয়ে দেবো। তারপরে মিঠির ড্রেসও রেডি করে রেখেছি, প্রত্যেক দিনই যেটা রাখি। তারপরে মিঠিকে তুলি, আর সকালেই বাসি ঘর ঝাঁটও দিয়ে নিই আমি, দিয়ে তারপরে বেরোই। আর মিঠিকে তুলে মিঠি ব্রাশ করে তারপরে এখানে এসে রেডি হয় এ ঘরে, আর আমিও ওই ঘরে গিয়ে রেডি হয়ে চলে আসি। তারপর দুজনে একসাথে বেরিয়ে পড়ি। আর আজকের ওয়েদার দেখো, মিঠির আই কার্ডটা আনতে ভুলে গেছি, ওই ঘরে আছে। তাই ঘর থেকে বাইরের দিকে চোখ গেল, কি মেঘ করেছে দেখো, একদম গুম মেরে আছে আকাশটা। চলো, একটা জিনিস যদি ভুলে যাই না, সারাদিন আমারই আফসোস হবে, মেয়েটা যতক্ষণ না স্কুল থেকে বাড়ি ফিরবে। এই কটা জিনিসই রোজ লাগে, তাই সেগুলো প্রত্যেক দিনই আমি রেডি করে রাখি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। মেয়েকে স্কুলে দিয়ে এসেই চলে এসেছি চা বানাতে। তোমাদের দাদার জন্য চাটা বসিয়ে দিয়েছি, ও তো লিকার চা খায়, তাই চাটা ঢেকে রেখে দিয়েছি। জলটা ফুটে গেছিলো, চাটা দিয়ে ঢেকে রেখেছি, এবারে ছেঁকে দিয়ে দেবো, তারপরে আমার জন্য চা বানাবো। আর আজকের ওয়েদার বলতে আজকের কিন্তু মেঘ করে আছে, রোদ উঠবে কি বুঝতে পারছি না। ভাবছিলাম আগে কাছাকাছিটা করে নিই, কিন্তু দেখলাম যে না, সেই রকম রোদ নেই। শুধু শুধু এতগুলো জামা কাপড় নিয়ে না খুব প্রবলেম হয়ে যায়, যদি ঠিকঠাক না শুকায়। যতই মেশিনে শুকিয়ে যাক, যদি একটু না রোদ লাগে জামা কাপড়গুলো ভীষণ স্যাঁতস্যাঁত করে। আর আমাদের বাড়িতে অতটা জায়গাও খালি নেই, অনেকগুলো ঘর আছে কিন্তু ওরম জায়গা খালি নেই যে আমি জামা কাপড় মেলে দেবো। তাই সেগুলো এক জায়গায় মানে জড়ো করেই রেখে দিতে হয়, কী আর করা যাবে। তাই আর ভয়ে কাচতে গেলাম না, যদি রোদ উঠে তবেই কাচবো। চাটা খেয়ে তারপরেই যাব পুজো দেব। আর এই যে তোমাদের দাদার জন্য চাটা নিয়েও নিয়েছি, কি বিস্কুট খাবে জানি না, কৌটোটাই নিয়ে যাচ্ছি। ওতে বেশ 3-4 রকমের বিস্কুট আছে, যেটা ইচ্ছে খাবে। আর এদিকে আমার জন্য চা বসিয়ে ফেলেছি। এই যে এখন একটা কাজ দেখো, ডবল ডবল বেড়ে গেছে। আগে যখন দুজনেই দুধ চা খেতাম, একবারে চাটা করতাম, হয়ে যেত। কিন্তু এখন ওই যে আস্তে আস্তে বয়সের সাথে সাথে সবারই লাইফস্টাইল চেঞ্জ হয়, তাই সেটা আমাদেরও হচ্ছে। অনেক দিনই তোমাদের দাদা দুধ চা খাওয়া ছেড়ে দিয়েছে, আর এই যে তখন থেকেই 2বার করে চা বানানো। আর তারপর সবচেয়ে বড় কথা, 1 কাপ করে চা, অনেকটাও না। সারাদিনেই একবারই আমরা চা খাই। তোমাদের দাদা অবশ্য সন্ধেবেলা খায়, মাঝে মাঝে তাও। আর আমার আর কোনো খাওয়ার ব্যাপার নেই, চা এই একবার। চা খেয়েই এবারে স্নান সেরে পুজো দিতে যাবো। বৃষ্টি শুরু হয়ে গেল, জামা কাপড় কেচেছি অনেক, কিন্তু আর দেওয়া হবে না। ভেবেছিলাম পুজো দিয়ে যাবো জামা কাপড়গুলো। বৃষ্টি পড়ছে, মানে শুরু হয়েছে সব বৃষ্টি পড়া। চলো। টিকটিকি, কত বড় টিকটিকি দেখো। এই টিকটিকির ভয় ঠাকুরের প্রসাদ তোলা হয় না আমাদের, জানো, এত টিকটিকি। এই নিচে যাই, নিচের পুজোটা দিয়ে আসি। এই যে সব নিয়ে নিয়েছি, মালা, থালা, গ্লাস, মিষ্টি মিষ্টি সব নিয়ে নিয়েছি। চলো নিচের পুজো দিয়ে আসি। আজ এদিকে সব সেরে গেলাম। লাল না, তাই জন্য দেখছো একদম 2 বেলার ডিম সিদ্ধ করে নিয়েছি। আর এখানে হচ্ছে আলু, এটাও সিদ্ধ হয়ে গেছে। চলো, এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে টমেটো রেখেছি। চলো বানিয়ে ফেলি। তোমাদের দাদা বাজারে যাবে বলে বসে আছে কখন থেকে জানো, এমন বৃষ্টি এলো আর যাওয়া হলো না। বাধ্য হয়ে আমার ডিম রান্না হয়ে গেল। আর এদিকে হলো পুঁই শাক, যেটা বাড়ি থেকেই নেওয়া, বাড়িতে যে সবজি দিতে আসে ভাইগুলো, ওদের থেকেই নেওয়া। আর এখানে সকালে মিষ্টিকে টিফিনে আমি সয়াবিনের তরকারি আর রুটি করে দিয়েছি টিফিনে, সেই সয়াবিনই কিছুটা রয়েছে। আর এখানে বনি টনির জন্য চিকেনটা সিদ্ধ করা হচ্ছে হলুদ দিয়ে। চলো, এটা হয়ে গেলে গ্যাস ট্যাসগুলো মুছে নেবো। আর এই যে রুটি করলে যে কি গ্যাস নোংরা হয় তোমাদের আর কি বলবো। চলো তাহলে গ্যাসটা পরিষ্কার করে ফেলি। তারপরে আরও কাজ আছে জানো তো, কেননা কাজ বলতে জামা কাপড়গুলো যে কেচেছিলাম সেগুলো মেলতে তো পারিনি, তখন বৃষ্টি হচ্ছিল। কিন্তু এখন বৃষ্টিটা একটু কমেছে, তাই এখন সেগুলো মেলবো।
আমাদের বাড়িতে দুটো কাঁঠাল বছরে আসেই এই সিজনে। একটা আমার এক জায়রা দেয়, আর এই কাঁঠালটা দিয়েছে আমার এক বান্ধবী পিয়ালি। আর ওদিকে আমার জায়রা বললাম, জায়রও বৌমা এসে দিয়ে গেছিলো, সেটা অবশ্য তোমাদের সাথে ভিডিও করা হয়। ওই কাঁঠালটাও খুব ভালো টেস্ট ছিল, আর এই কাঁঠালটাও দারুণ, দুটোই খুব ভালো। পিয়ালি দিয়েছিল, তাই সেটাই তোমাদের দাদাকে বললাম একটু কাটো, নাহলে এটা ঠিক টাইম মতো না ছাড়ালে খাজা কাঁঠাল পাকা হয়ে যাবে। স্কুল যাব, কেমন বৃষ্টি শুরু হলো, কি বিরক্ত যে লাগে না। চলো, ঘর অন্ধকার, জামা কাপড়গুলো তুলে রেখে গেছি। এই দেখো, এত জামা কাপড় ভিজে যেত, এতগুলো সব এনে রাখলাম। খেলাটা বন্ধ করব কি ভাবছি, অবশ্যই এটা দিয়ে আসে না জল অতটা, এইগুলো সব বন্ধ আছে, এগুলো দিয়ে জল আসে। আমার মেয়ের হাতের ছাপ। যাকে চলো ওইদিকে যাই। দেখো কেমন বৃষ্টি হচ্ছে। চলো বন্ধুরা, এবারে স্কুলে যাই, ঘুরে আসি। রেডি হয়ে নিলাম, বৃষ্টিকে আনতে যাব, আর রান্নাও হয়ে গেছে। প্রচুর বৃষ্টি এসে গেল, তোমাদের দেখালাম, তবে বৃষ্টিটা কমে গেছে। এবার যাবো, শঙ্করী কাজ করে যাচ্ছে, বললাম একটু ভিজতেই থাকছে, আর বাড়ি যাচ্ছে না। এই আকাশটা কি সুন্দর পরিষ্কার হয়ে গেল। রোজ বলি নতুন শাড়ি পরবো, আর বৃষ্টি আসে, পরা হয় না। এখানে যেতে যেতে একটু ভিডিও করলাম, কেন জানো, ওই যে একটা গাছ দেখো, এমন সবুজ রঙের জালটা দিয়েছে, তো ওই জন্য অতটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না। কি আশফল হয়েছে গো গাছটাতে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 7টা। আর এই যে আজকের ইভিনিংয়ের কি টিফিন ছিল দেখে নাও। আজকে মিষ্টি স্কুলের ওখান থেকে এনেছিলাম ইডলি। তারপরেই চলে এসেছি রান্নাঘরে। এই যে বসিয়ে দিয়েছি ডাল সিদ্ধ, আর সকালে যে ডিম করেছিলাম, দুবেলার করেছিলাম, ডিম তো আছে। আর এখানে বসিয়েছি গরম গরম ভাত। আজকে তোমাদের দাদাকেও বলেছি যে ভাত খেয়ে নেবে একটু, বললো ঠিক আছে আজকে ভাত খেয়ে নেবো, আর কিছু করতে হবে না আমাকে। এখন বাজে রাত 9:30, আর আমি এখন মিটির এই পড়ার ঘরে বসে আছি। আজকে মিষ্টির পড়া ছিল না, সন্ধেবেলা বসে বসে কয়েকটা রিলস বানালাম, আর ভাবলাম তোমাদের সাথে। আর আমি এই ঘরে বসে এই ভিডিও বানিয়ে একটু চুপ করে বসেই আছি, দেখছো, ফ্যানের হাওয়া খাচ্ছি, আর অনেক কিছু চিন্তা ভাবনা করছি। এই চিন্তা এখন কালকের বাজারে যেতে হবে কি, কিছু দরকার আছে কি, কাল কি রান্না হবে, সবচেয়ে বড় কথা এটাই। তাই এসব চিন্তা করছি বসে বসে। আর ভাবলাম তোমাদের সাথে ভিডিওটাও শেষ করি। সন্ধেবেলার কোনো কাজের চাপ থাকে না, একেবারে 9টা 9:30 রান্নাঘরে গেলে তরকারিপত্র ফ্রিজ থেকে বের করে গরম করে আর রুটিটা করে নিই, রুটিটাও গরম থাকে। ভাত হলেও ভাত একটু বসিয়ে দিই। আমার তো 4টে মানে গ্যাসের এগুলো বার্নারগুলো 4টে, তো তাই অসুবিধা হয় না। রুটি, তরকারি গরম, ভাত একসাথেই হয়ে যায়। চলো বন্ধুরা, তাহলে এইভাবেই দিনটা কেটে যাচ্ছে। বিছানা করব, ও ঘরে যাব। চলো তাহলে আবার তোমাদের সাথে পরে দেখা হবে। আর প্রত্যেক দিন ভিডিও দিতে পারি না গো, দেবো ভাবি সত্যি, কিন্তু দেয়া হয়ে ওঠে না। জানি না কবে পারবো, যদি পারি তাহলে আমারই ভালো লাগবে। তোমরা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এর মতো ভিডিওটা শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে পরে নতুন একটা ভিডিওতে। আজকের মতো তাহলে টাটা আর গুড নাইট। সবাই খুব 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 ভালো থেকো।